খুলনা বরিশালের হাড্ডাহাড্ডি লড়াই। এবাদতের ফেরার দিনে মিরাজ স্ট্রেচারে উঠেছে। ব্যাটিংয়ে লম্বা লাইন আপই যেন বরিশালের খুঁটি, তাতেই খুলনার পিছিয়ে পড়া বরিশালের জয়ের ধারা। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ফরচুন বরিশালের। ওপেনিংয়ে নাইমের সঙ্গে আজ অধিনায়ক মিরাজ। সূচনায় বোঝা গেল এটা টিকে থাকার লড়াই। শুরুটা দুর্দান্ত, তবে পাওয়ার প্লের শেষ অংশে দীর্ঘদিন পর ফেরা এবাদতের ধাক্কায় মিরাজের ইনজুরি হয়ে প্যাভিলিয়নের পথ ধরা। পাওয়ার প্লেতে তোলা স্কোরবোর্ডে 56 রান, এভাবেই খুলনার এগিয়ে চলা। এক উইকেট পড়লে অ্যালেক্স রোজকে সঙ্গী করে নাইম পূর্ণ করেন অর্ধশতক। নাইম ফিল্ডে খুলনা পূর্ণ করে শতক। আফিফ হোসেন ধ্রুব আসেন উইকেটে। 10 ওভারে 100 পূর্ণ, হাতে আছে উইকেট। ওরা এগিয়েছে বড় রানের আশায়। তবে পরের ওভারগুলোতে উইকেট পড়ার সাথে রান রেটও কমেছে। দলীয় কন্ট্রিবিউশনে খুলনা 20 ওভার শেষে 187 রান জড়ো করেছে। এক সহজ ম্যাচ বরিশাল দলের লম্বা লাইন আপের কাছে। ওরা চেয়েছিলও তাই, টার্গেটে ব্যাট করবে। তাই বরিশালের 2 ওপেনারের নেমে পড়া তামিম ইকবালের সঙ্গে তাওহিদ হৃদয়। ওপেনার হৃদয় ফেরেন আবু হায়দার রনির বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে। তামিম তখন মালানকে সঙ্গী করে। তামিম ইকবাল শুরু করেছেন কিছুটা রোয়েশ হয়ে। আরেকদিকে ডেভিড মালান ঝোড়োভাবে পেয়েছেন অর্ধশতক 29 বলে। 10 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 90 রান বরিশাল স্কোর বোর্ডে। এদিকে দলীয় 100 রান পার হলে তামিম ফেরেন প্যাভিলিয়নের পথে। মুশফিক নেমে শুরু থেকেই টি-20 সুলভে। মালান ফেরেন 63 রানে ক্যাচ তুলে। সঙ্গী মাহমুদুল্লাহ দুজনের কাঁধে ভর করে ম্যাচটা গেছে ক্লোজিং স্কোরে। মাঝের ওভারে খুলনা ফিরেছে দুর্দান্ত বোলিং আর ফিল্ডিং আক্রমণে, আর তাতেই মাহমুদুল্লাহ ফিরেছেন রান আউট হয়ে। মুশফিক শেষমেশ ফাহিম আশরাফ নাবি ঝড়েও বরিশালের জয় খুলনার কাছে ঢাকার মাঠে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।